যে ৩ দফা দাবি নিয়ে আমরা এসেছি, আমাদের প্রথম দফার দাবি হচ্ছে আমাদের যে ভাই, আমাদের জুলাই সহযোদ্ধা সাম্য ভাই হত্যার বিচার চাই আমরা। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ক্যাম্পাসের যে নিরাপত্তা এখন পর্যন্ত বিঘ্নিত হয়েছে। আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিজেরা মৃত্যুবরণের শিকার হচ্ছে, তারা হত্যার শিকার হচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা বলতে চাই যে আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা আমরা চাই, আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। এবং তৃতীয় এবং সর্বশেষ দাবি হচ্ছে আমাদের যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের দিনে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন শিক্ষার্থী হত্যা হওয়ার পরেও তার 11 দিনের মাথায় এসেও তার কোনো বিচার কিংবা কোনো সুষ্ঠু তদন্তের কোনো স্বরূপ আমরা দেখতে পাই না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ডাকসু চাই, এবং এই ডাকসু যদি না থাকে, যার প্রেক্ষিতে আমাদের কোনো শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই, আর শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি না থাকার কারণে আজকের দিনে আমার ভাই হত্যার শিকার হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত 11 দিন পার হয়ে যাওয়ার পরেও আমরা কোনো বিচার পাচ্ছি না। শিক্ষার্থীদের প্রশাসনিক যে ক্ষমতা, যে ডাকসু, সেটি নিশ্চিত করতে হবে। আজকে বাংলাদেশ ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের 3 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের ভাই সাম্যকে হত্যার বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দফা দাবি এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং তৃতীয় দফা দাবি অবিলম্বে ডাকসুর তফসিল এবং রোডম্যাপ ঘোষণা করতে হবে। এখনো পর্যন্ত সাম্য ভাইয়ের হত্যার কোনো তদন্তের কোনো প্রতিবেদন আমরা কিন্তু লক্ষ্য করতে পারি নাই। সাম্য ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসন কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখনো নিরাপদ নয়, সেখানে অনিয়ন্ত্রিত যান চলাচল এবং মাদকাসক্ত খবরের অবাধ বিচরণ রয়েছে, যার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তা ব্যাহত হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখতে পাই আমাদের নারী শিক্ষার্থীরা এই খবরের দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিতের শিকার হয়। এটা একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে না। আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ডাকসু হওয়ার কথা ছিল, শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা ছিল, সেটি করতে আমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি। এবং তার ফলাফল হিসেবে আমরা দেখতে পেয়েছি যে এই লক্ষ্যের গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। আমরা 2024-এও একইভাবে দেখতে পেয়েছি এখানে যে শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, সেই শিক্ষার্থীদেরকে সর্বপ্রথম নিরীক্ষিত করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই দেশে যখন অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে, কিন্তু যে শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে, তারা কোনো শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি। আমরা দেখতে পেয়েছি এই দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের ছাত্র সংসদের কথা এখন পর্যন্ত আমরা শুনতে পাই না। শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এছাড়াও অন্য কোনো বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের কোনো ঘোষণা